আজকে মনসা পুজো। মনসা পুজোর কথা মনে হলেই আমার বেহুলা লক্ষীন্দরের কথা মনে পড়ে। কি দারুণ একটা সায়েন্টিফিক ব্যাপারকে পৌরাণিক গল্প বানিয়ে দিল। ঘটনাটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। একটা ঘরে দুজন মানুষ, ঘরে কোনো ভেন্টিলেশন নেই, ঘরে একটা প্রদীপ জ্বলছে। একটা সময়ের পরে ঘরের অক্সিজেন শেষ হয়ে যাবে, আর ইনকমপ্লিট কম্বাশনের জন্যে কার্বন মনোক্সাইড তৈরি হতে শুরু করবে। প্রথম দিকে অবশ্য কার্বন ডাইঅক্সাইডই তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাসের থেকে ভারী, তাই নিচের দিকে নেমে আসবে। লক্ষীন্দর শুয়েছিল আর বেহুলা বসেছিল। লক্ষীন্দর যেহেতু শুয়েছিল আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাসের থেকে ভারী, তাই ও বেশি এফেক্টেড হবে। পরের দিকে অবশ্য যখন কার্বন মনোক্সাইড তৈরি হবে, তখন দুজনেই এফেক্টেড হবে। ওই অবস্থায় বেহুলা নিজেকে কিছুটা সামলে নেবে আর ভাববে ঘুমিয়ে পড়েছিল, আর তার মধ্যেই লক্ষীন্দরকে সাপে কামড়েছে। এবার আসি সাপটার কথায়। যেই সাপটার কথা বলা হয়েছে সেটা হলো কালনাগিনী। কালনাগিনীর বিষ নেই, নামটা শুনতে যতই ভয়াবহ হোক না কেন। ইংরেজিতে বলে অর্নামেন্টাল স্নেক। অনেক মানুষ পোষে। সাপটার ল্যাজ ধরলে পরে হাতের মধ্যে পেঁচিয়ে ধরে, আর দেখে মনে হয় যেন হাতে চুড়ি পড়ে আছে, কারণ সাপটার গায়ের রং লাল নীল চকরা বকরা। তারপর আর কি, বেহুলা লক্ষীন্দরের ডেড বডি নিয়ে কলার ভেলায় চেপে নদীতে ভেসে পড়ল। এদিকে সকালের ফ্রেশ এয়ারে আস্তে আস্তে লক্ষীন্দরের প্রাণ ফিরে এলো। কিন্তু না, পিকচার আভি বাকি হয়। বেহুলা পৌঁছে গেল স্বর্গে। এবার স্বর্গের দেবতারা বলল, বেহুলা, তুমি নৃত্য পরিবেশন করে আমাদের সন্তুষ্ট করো, তবেই তুমি লক্ষীন্দরকে ফেরত পাবে। একবার ভেবে দেখুন, একজন মহিলার স্বামী মারা গেছে আর দেবতারা বলছেন নাচো। কি লুজ ক্যারেক্টার রে বাবা আমাদের দেবতাগুলো। এর থেকেই বোধহয় শোলের ডায়লগটা নিয়েছিল, अरे सांबा उठा तो बंदूक, बहुत यार आना लगता है। अरे अच्छा मियाँ, जब तक तेरी पैर चलेगी तब तक तेरी यार की सांसें चलेगी।